শুরু করবো আমরা। আজকে হচ্ছে আচ্ছা, ক্লাসটা হচ্ছে অনেক লম্বা ক্লাস, তাই না? অন্যান্য সব ক্লাস হচ্ছে আমরা তাহলে মানে সবই পড়বো, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলা যেগুলো আমাদের জন্য বেশি লাগবে এগুলো বেশি পড়বো, ঠিক আছে? এবং জিনিসগুলো পড়বো যেগুলো সবচেয়ে প্র্যাকটিক্যালি যেগুলো ইউজ হয়। অনেক সময় অনেক জিনিস বইয়ে লেখা থাকে অনেক বেশি, কিন্তু সব আমরা নিজেরাও সব কি ইউজ করি না বা সব দেয় না, বা এমনি থিওরিটিক্যাল পড়ার জন্য পড়া আগে, কিন্তু বাস্তব জীবনে দেখা যাচ্ছে খুব কম প্রয়োগ হয়। তাহলে আজকে আমরা সবচেয়ে যেগুলো প্র্যাকটিক্যালি যেগুলো বেশি অ্যাপ্লাই হয় ওইগুলো বেশি পড়বো। তো আজকে প্রথমেই হচ্ছে ড্রাগস ইউজড ইন মাসেলস, বোনস এন্ড জয়েন্টস, অ্যানালজেসিক্স। হোয়াট ইজ অ্যানালজেসিক্স? ধারণা আছে কারো? আপনারা তো অনেক ক্লাস করেছেন ফার্মাকোলজি, অ্যানালজেসিক্স আইডিয়া আছে কারো একটু? ইয়েস, কাছাকাছি। অ্যানালজেসিক্স পেইন একজন বলেছেন। অ্যানালজেসিক্স মানে হচ্ছে দ্য ড্রাগস হুইচ রিলিভস পেইন, মানে পেইনকে যেটা রিলিভ করে এগুলাকে আমরা ফার্মাকোলজির ভাষায় কি বলি? অ্যানালজেসিক্স বলি। মানে যেগুলা পেইন রিলিভ করে, যে ড্রাগগুলা পেইন রিলিভ করে, তার মানে তাহলে কি বলবো আমরা? দ্য ড্রাগস হুইচ রিলিভস পেইন, পেইন সেন্সেশন অথবা পেইন, তাহলে এগুলাকে আমরা অ্যানালজেসিক বলবো। মানে বাংলাতে বলতে গেলে তাহলে যে ড্রাগগুলা দিলে, যে ড্রাগগুলা ব্যথার জন্য ব্যবহৃত হয় ওগুলোকে আমরা কি বলবো? তাহলে যদি বলি অ্যানালজেসিক্স, কোন অ্যানালজেসিক্স, তাহলে বুঝাই যে আমরা সবাই বুঝবো না। আবার অ্যানালজেসিক্স মানে হচ্ছে মানে ব্যথা কমানোর, ব্যথা নাশক, বাংলাতে যদি বলি ব্যথা নাশক ওষুধ, ব্যথা নাশক ওষুধ। তাহলে অ্যানালজেসিস কি কি আছে কয়েকটা ভাগে আমরা ভাগ করি, লিখেন। একটা হচ্ছে অপিওয়েড, অপিওয়েড অ্যানালজেসিক্স। লিখেন অপিওয়েড মানে এটা হচ্ছে ভাগ, এগুলোকে অপিওয়েড বলা হয়। মানে এগুলোর নামটাই হচ্ছে অপিওয়েড। অপিওয়েড কি কি আছে? সবচেয়ে কমনলি ব্যবহার হয় মরফিন, নাম শুনেছেন? মরফিন নাম শুনেছেন অবশ্যই। মরফিন, প্যাথেডিন, প্যাথেডিন নাম শুনেছেন না? প্যাথেডিন। তারপর হচ্ছে কমন গুলা, এখানে অনেকগুলো আছে যেগুলা কমনলি আমরা ইউজ করি। এই দুইটা বেশি কমনলি ইউজ করি হসপিটালে। তাহলে মরফিন, প্যাথেডিন। আরেকটা হচ্ছে ট্রামাডল, ট্রামাডল। প্যাথেডিন 2 নম্বরটা, প্যাথেডিন 3 নম্বরটা ট্রামাডল, আরেকটা হচ্ছে নালবিউফিন। নালবিউফিন, ঠিক আছে? এগুলো হচ্ছে অপিওয়েড অ্যানালজেসিক্স। হ্যাঁ, প্যাথেডিন এটা হচ্ছে ফেনাগনটা হচ্ছে অ্যান্টিইমেটিক, বা যাতে বমি না হয়। প্যাথেডিনটা দিলে কি হয়? বমি আসতে পারে, এজন্য এটার সাথে ফেনাগনটা দেয়। ফেনাগনটা হচ্ছে মেইনলি হচ্ছে অ্যান্টিইমেটিক, বা বমি যাতে না হয় এজন্য দেয়। কিন্তু এটা হচ্ছে মেইন হচ্ছে প্যাথেডিন। দেখেছেন? 2 নম্বর হচ্ছে অ্যানাসাইড, নাম শুনেছেন না? অ্যানাসাইড নন স্টেরয়েডাল অ্যানাসাইড, সবাই নাম শুনছেন মনে? অ্যানাসাইড এটা হচ্ছে নন স্টেরয়েডাল। এটাকে আমরা আচ্ছা পুরোটা আমি লিখে দিচ্ছি, পুরোটা অবশ্য দরকার পড়ে না। আমরা যে অ্যানাসাইড বললেই বুঝি যে এই ড্রাগগুলা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। এগুলো হচ্ছে নন অপিওয়েড। অ্যানাসাইড গুলা কি? এগুলো হচ্ছে অপিওয়েড গ্রুপের, কিন্তু তাহলে এগুলো কি হবে? নন অপিওয়েড। আচ্ছা, অ্যানাসাইড লেখেন, নন অপিওয়েড লেখার করার দরকার নেই, অ্যানাসাইড, ঠিক আছে?
তাহলে NSAID কি কি আছে সবাই পারেন, আমি জানি কি আছে। প্যারাসিটামল, হ্যাঁ, তারপরে জি হ্যাঁ, তারপরে আর জি আচ্ছা, গুড। তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে অ্যাসপিরিন। অ্যাসপিরিন নাম শুনেছেন না সবাই? ইকোস্প্রিন, হার্টের রোগীদের ক্ষেত্রে বেশি ইউজ করা হয় ইকোস্প্রিন। তাহলে এক নাম্বার লিখবো। প্যারাসিটামল NSAID কিনা এটা নিয়ে একটু সন্দেহ আছে, এই জন্য আমরা এটাকে এটার ক্ষেত্রে রাখছি না। এটা বইয়ের মধ্যেই এটাকে কেউ কেউ বলেছেন যে এটা NSAID এর আন্ডারে। তাহলে আমরা প্রথমে লিখবো অ্যাসপিরিন। তারপরে আর কি আছে? কোনটা এটা? কে 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 ই কেটোরোলাক, কিটোরোলাক কে ই। তারপরে হচ্ছে জি অ্যাসপিরিন, এক নাম্বার অ্যাসপিরিন। ডাইক্লোফেনাক, কিটোরোলাক। তারপরে তারপরে নেপ্রোক্সেন, জি নেপ্রোক্সেন। আইবুপ্রোফেন। জি মেফেনামিক অ্যাসিড আছে। আইবুপ্রোফেন, PROFEN। Yes, IBU। হ্যাঁ ওগুলো আর কি অনেক অনেক আছে, এগুলো হচ্ছে মেইন আর কি। অনেক আছে কিন্তু এগুলাই বেশি ইউজ হয়, সবচেয়ে বেশি, এর বাইরে তেমন খুব বেশি একটা ইউজ হয় না। অ্যাসপিরিন, জি মেফেনেমিক অ্যাসিড। জি এন মেফেনেমিক অ্যাসিড, এগুলো হচ্ছে NSAID গুলা। অ্যাসিক্লোফেনাক। আরেকটা আছে সি গ্রুপের ড্রাগ। তাহলে একটা লিখলাম অপিওয়েড, 2 নাম্বার NSAID, আরেকটা হচ্ছে ক্রনিক পেইনের জন্য ইউজ হয়, এগুলো হচ্ছে অ্যান্টিডিপ্রেসেন্ট গুলা, যেমন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। ট্রাইসাইক্লিক এগুলো হচ্ছে মেইনলি ডিপ্রেশনের ওষুধ, কিন্তু অনেকদিন যদি পেইন থাকে তাহলে ওটা ইউজ হয়। ট্রাইসাইক্লিক সবচেয়ে বেশি ইউজ হয়, ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট। জি এটা গ্রুপ আর কি, একটা গ্রুপের নাম ট্রাইসাইক্লিক। তাহলে এই হচ্ছে আমরা ভাগ করেছি অ্যানালজেসিস গুলা। তাহলে প্রথমে বললাম আমরা কি বললাম, প্রথমে হচ্ছে অপিওয়েড গ্রুপের ড্রাগ, ট্রাইসাইক্লিক অ্যান্টি ক্রনিক পেইনের জন্য ট্রাইসাইক্লিক NIC ক্রনিক পেইনের জন্য। তাহলে TCA, এটাকে সংক্ষেপে TCA বলে, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। এখন এগুলো হচ্ছে অ্যানালজেসিক্স। জি না না এটাই ট্রাইসাইক্লিক, এটা আন্ডার ট্রাইসাইক্লিক পুরোটা মিলে একটা ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট, সংক্ষেপে TCA বলে।
জি, দেন হচ্ছে লেখা শেষ। তাহলে আরেকটা আছে প্যারাসিটামল, এটা আমরা এখানে প্যারাসিটামল কি অ্যানালজেসিক্স, তাহলে কখন কোনটা দেব, অপিয়েট কখন দেব, অ্যানেসাইড কখন দেব, প্যারাসিটামল কখন দেব। নরমাল যদি সহজে মনে রাখার জন্য, যদি মাইল্ড পেইন হয়, পেইনটা এত বেশি না, অল্প অল্প পেইন, খুব কম কম ব্যথা, তাহলে আমরা প্যারাসিটামল ইউজ করি। যদি মডারেট পেইন হয় তাহলে অ্যানেসাইড গুলো ইউজ করি। সিভিয়ার পেইন তাহলে কোনটা ইউজ করি, মানে সিভিয়ারও না একেবারে আবার হালকাও না, এটাকে মডারেট যদি ভাগ করি আর কি, মাইল্ড, মডারেট, সিভিয়ার। কম, একটু বেশি, সিভিয়ার মানে আরো বেশি। সিভিয়ারের জন্য তখন আমরা কোনগুলো ইউজ করি, অপিয়েট গুলো ইউজ করি। প্রথম যেগুলো লিখছিলাম মরফিন, পেথিডিন, এগুলো হচ্ছে যদি ব্যথা অনেক বেশি সিভিয়ার হয় তখন ওগুলো ইউজ করি। আরেকটা হচ্ছে অ্যান্টিপাইরেটিক্স। অ্যান্টিবায়োটিক মানে কি, অ্যান্টি মানে কি, সবগুলোতে অ্যান্টি, অ্যান্টি মানে কি বিরুদ্ধে, হ্যাঁ, অ্যান্টি মানে বিরুদ্ধে। পাইরেটিক্স মানে হচ্ছে জ্বর আসা, এটাকে বলে পাইরেটিক্স। তাহলে অ্যান্টিবায়োটিক্স মানে জ্বরের জন্য যে ড্রাগগুলো দেওয়া হয়, যদি ওইটা ব্যথা অ্যানালিসিস যদি ব্যথা না সেবে, তাহলে অ্যান্টিবায়োটিক কি হবে, বাংলা কি হবে, অ্যান্টিবায়োটিক না অ্যান্টিপাইরেটিক্স, মানে জ্বর কমানোর জন্য যেগুলা আমরা দেই। তাহলে কি আছে, এক নম্বরে কি দেই, এক নম্বর বললে কি প্যারাসিটামল, মানে এমন একটা ড্রাগ যেটা পুরো বিশ্বের সবাই কম বেশি চিনে, প্যারাসিটামল, এটাই সবচেয়ে বেশি ইউজ হয়। মনে হয় যেন এটা এত ইয়ে না, সবাই চিনে, কিন্তু এটাই কিন্তু এক নাম্বার। এটা কি স্যার জ্বর কমানোর জন্য দেওয়া হয়? হ্যাঁ, প্যারাসিটামল জ্বর কমানোর জন্য বা ব্যথার জন্য। অ্যান্টিপাইরেটিক্স মানে, পাইরেটিক্স মানে হচ্ছে জ্বর, জ্বর আসা আর কি, যেটা বলে অ্যান্টিবায়োটিক্স মানে হ্যাঁ জ্বর। তাহলে প্যারাসিটামলই সবচেয়ে ইয়ে হয়, বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, যদি আরেকটা যদি বলে তাহলে সেটা আইবুপ্রোফেন, এই দুইটাই মেইনলি অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ করা হয়। প্যারাসিটামলটা ব্যথার জন্য ব্যবহার করা হয়, আবার জ্বরের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, আরেকটা হচ্ছে আইবুপ্রোফেন, এটা বাচ্চাদের ক্ষেত্রে বলা হয়। আইবুপ্রোফেন পড়ছি না অ্যানেসাইডের মধ্যে, এটাও জ্বরের জন্য ব্যবহার হয়। লিখেছেন? তারপর হচ্ছে অ্যান্টি রিউমেটিক ড্রাগস কি কি আছে। জি, রিউমেটিক মানে কি, জি বাত জ্বর না, তবে তো রিউমেটিক ফিভার ওইটা, কিন্তু রিউমেটিক মানে কি, যেমন রিউমেটিক ফিভার, রিউমেটিক আর্থ্রাইটিস, অনেক টার্ম আছে না, নাম শুনছেন, রিউমেটিক আর্থ্রাইটিস রোগ বা রিউমেটিক ফিভার, বাত জ্বর। রিউমেটিক মানে হচ্ছে যদি কোনো ডিজিজ যদি বোনসে, বোনস মানে হাড়ে অথবা জয়েন্টে অথবা যদি মাংসের মধ্যে যদি কোনো ডিজিজ হয়, তাহলে এই রোগগুলাকে আমরা বলি রিউমেটিক ডিজিজ বলি ওগুলাকে। তাহলে না, রিউমেটিক মানে ব্যথা না, কি বললাম, মানে যদি কোনো ডিজিজ যদি আমাদের বোনসে অথবা জয়েন্টে অথবা মাংসের মধ্যে, এগুলাতে যদি কোনো ডিজিজ হয়, তাহলে ওগুলাকে আমরা বলি রিউমেটিক ডিজিজ। তাহলে অ্যান্টি রিউমেটিক ডিজিজ মানে ড্রাগস মানে হ্যাঁ, রিউমেটিক যত যত রোগ আছে, যেমন রিউমেটিক ফিভার, রিউমেটিক আর্থ্রাইটিস, ওইগুলোর বিরুদ্ধে যে ড্রাগগুলো কাজ করে ওগুলো হচ্ছে রিউমেটিক ড্রাগস। অ্যান্টি রিউমেটিক ড্রাগস কি কি আছে, এক নাম্বার লিখবো আমরা অ্যানাসাইড লিখবো। অ্যানাসাইড পড়ছি না, নতুন করে তার বলার কিছু নাই। অ্যানাসাইড মানে অ্যানাসাইড আসলে অ্যান্টি রিউমেটিক ড্রাগস না, কিন্তু রিউমেটিক ডিজিজ গুলোতে আমরা অ্যানাসাইড ব্যবহার করি, ঠিক আছে। তাহলে ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগস কি কি আছে লিখেন। একটা হচ্ছে মিথোট্রেক্সেট, সাইক্লোস্পোরিন,
সালফা সালাজিন, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যান্টি হাইড্রোক্সি CHO ক্লোর CHLOR ক্লোরোকুইন। রিউমেটিক ডিজিজে কর্টিকোস্টেরয়েড ব্যবহার করা হয়। কর্টিকোস্টেরয়েড আচ্ছা, এগুলো দেখা যাচ্ছে হাইড্রোক্সি ক্লোরোকুইন। আরেকটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড। এগুলো অ্যান্টিরিউমেটিক ড্রাগস হিসেবে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ইনফ্লিক্সিম্যাব। এগুলাই ইনফ্লিক্সিম্যাব। শেষ লেখা। তারপরে কি সেকেন্ড টপিক হচ্ছে ড্রাগস অ্যাক্টিং অন স্কিন। স্কিনে কি কি ড্রাগ ইউজ হয়, স্কিনে কি ড্রাগ ইউজ হয় ম্যাক্সিমাম। স্কিনে যদি কোনো ড্রাগ আমরা ইউজ করি ওগুলোকে আমরা কি বলি? টপিক্যাল বলি। টপিক্যাল বলি না? টপিক্যাল মানে স্কিনে তো আর যেগুলো আমরা ওরালি নেই ওগুলো তো খাই ট্যাবলেট ফর্মে বা ক্যাপসুল ফর্মে পাওয়া যায়, কিন্তু স্কিনে যদি কোনো ড্রাগ ইউজ করি ওগুলোকে আমরা বলি টপিক্যাল। যেমন লোশন ইউজ করি অথবা অয়েন্টমেন্ট অথবা ক্রিম ইউজ করি, তাহলে স্কিনের ড্রাগ বলতেই বুঝবো আমরা টপিক্যাল ড্রাগস। ঠিক আছে, তাহলে স্কিনে কি 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 টপিক্যাল অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, তাই না? স্কিন যদি কোনো জায়গায় ছিঁড়ে যায়, ওখানে যদি ইনফেকশন হয়, তাহলে অ্যান্টিবায়োটিক তো আমরা জানি মুখে খাই, কিন্তু কিছু টপিক্যালও পাওয়া যায়। টপিক্যালও অ্যান্টিবায়োটিক পাওয়া যায় যদি কাটাছেঁড়া হয়ে যায়, যাতে ইনফেকশন না হয়। টপিক্যাল অ্যান্টিবায়োটিক্স কি কি আছে? কয়েকটা আছে, বেশি না। মিওপিরোসিন 2%। ট্রেগো নাম পাওয়া যায়, ট্রেগো বাজারে, ট্রেগো, অথবা আপনি দেখবেন তো নাম পাওয়া যায়, কি জানি ভেক্ট্রোসিন মনে সম্ভবত না কি জানি, হ্যাঁ ব্র্যান্ড নেম ট্রেগো নাম পাওয়া যায়। মিওপিরোসিন এগুলা দেখতে হবে, কিন্তু এটা মিওপিরোসিন মেইন হচ্ছে, জেনেরিকটা হচ্ছে মিওপিরোসিন। এগুলো অনেক ট্রেড নাম আছে, একটা ট্রেড নাম হচ্ছে ট্রেগো, কিন্তু মেইনটা হচ্ছে মিওপিরোসিন। স্যার এটা কি আপনার মানে টপিক্যাল কি কোনো মানে চুলকানি বা না চুলকানি না কোনো যদি ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, কোনো ক্ষত টপিক্যাল বা স্কিনে, তখন আমরা ট্রিগোটা ইউজ করি, যাতে কোনো ইনফেকশন যাতে না হয়। কাটা ছেঁড়া কোথাও থাকলে, পুড়ে গেছে অথবা কেটে গেছে, অ্যান্টিব্যাকটেরিয়াল আর কি টপিক্যাল।
আরেকটা হচ্ছে পলিমিক্সিন পাওয়া যায়, পলিমিক্সিন, টপিক্যাল পলিমিক্সিন বা নিওমাইসিন, ঠিক আছে? যেমন নেভানল প্লাস অয়েন্টমেন্ট পাওয়া যায় না, এগুলো হচ্ছে টপিক্যাল অ্যান্টিবায়োটিক। এই নেভানল প্লাসে কি কি আছে? অনেকগুলো মিক্স আছে, এখানে পলিমিক্সিন, নিওমাইসিন এগুলো থাকে। তো এটা হচ্ছে ট্রেড নেমটা কিন্তু লিখছি, এটা ট্রেড নেম। আর এটা মেইনলি এখানে থাকে হচ্ছে মিক্স থাকে, মানে খুবই এখানে থাকে আপনার নিওমাইসিন প্লাস পলিমিক্সিন, ঠিক আছে, পলিমিক্সিন এগুলো থাকে। তো এটা কম্বিনেশনে ওরা নেভানল বানাইছে। এগুলাই মেইনলি হচ্ছে টপিক্যাল অ্যান্টিবায়োটিক। জি, নেভানল প্লাস অয়েন্টমেন্ট, হ্যাঁ, পলিমিক্সিন, আর একটা কি জানি স্টেরয়েড মনে আছে, মিপুরিসিন। মিপুরিসিনটা বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, আরেকটা আছে বার্নল, নাম শুনেছেন? বার্নল বা বার্নার, ওইটা হচ্ছে সিলভার সালফাডায়াজিন, এগুলো পুড়ে গেলে, এটা অ্যান্টিবায়োটিক, পুড়ে গেলে ব্যবহার করা হয়। সিলভার সালফাডায়াজিন, জি, সিলভার সালফাডায়াজিন, পলিমিক্সিন, XIN মিক্সিন। ট্রেড নেম, এটা ট্রেড নেম। এই যে এটা হচ্ছে মেইন বার্নাল, এটা ট্রেড নেম, নেভানল প্লাস এটা ট্রেড নেম। হ্যাঁ, ট্রেড নেম। আর জেনারিক নেম হচ্ছে ওই পাশে যেটা আছে, এটা নিওমাইসিন, পলিমিক্সিন, তারপর হচ্ছে সিলভার সালফাডায়াজিন। হচ্ছে কয়েকটা টপিক্যাল অ্যান্টিবায়োটিক টপিক্যাল কম, তো এই জন্য কিন্তু বেশিরভাগই এগুলা ইউজ হয়। তারপরে হচ্ছে টপিক্যাল আর কি কি আছে, এগুলো হচ্ছে ড্রাগের নাম ওরা লিখছে আর কি এমনিতে। টপিক্যাল, তাহলে আমরা টপিক্যাল যা যা আছে সব পড়বো। টপিক্যাল অ্যান্টিবায়োটিক পড়লাম, টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল পড়বো এখন। টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল কি কি আছে? টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল কি আছে? টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল, টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল কি আছে? সবাই জানেন এগুলা। ক্লট্রিমাজল, ক্লট্রিম নামে পাওয়া যায়, আমি এগুলো সব জেনেরিক গুলো লিখছি। ক্লট্রিমাজল, জি, এগুলো সব অ্যান্টিফাঙ্গাল, টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল। মিকোনাজল, ইকোনাজল, আর কি আছে? অক্সিকোনাজল, কিটোকোনাজল, না, ফ্লুকোনাজল এটা হচ্ছে সিস্টেমিক, টপিক্যাল না। তারপর আরেকটা কি পাওয়া যায়? টারবিন পাওয়া যায় না, টারবিন নামে পাওয়া যায়, অথবা এফান বা কি যেন পাওয়া যায়। হ্যাঁ, টারবিনাফিন, এগুলা কমনলি ইউজ করা হয়। টারবিনাফিন, এনএ টিইউ সম্ভবত, টিইউ, টারবিনাফিন, টিইউআর। টিইউ নাই, একটু কনফিউজড, টিই মনে হয়। কোনটা? না, ওইটা হচ্ছে আলাদা। ওইটা হচ্ছে আপনার যেটা বলতেছেন, ওইটা হচ্ছে
ওই অ্যান্টি ফাঙ্গাল মুখে ইউজ করা হয়, এটা আরেকটা নাম আছে। হ্যাঁ 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 মিকোনাজল, মিকোনাজল গ্রুপের আর কি, সম্ভবত সম্ভবত দেখতে হবে মিকোনাজল গ্রুপের। জি শ্যাম্পু আছে, এগুলো টপিক্যাল ক্রিমও পাওয়া যায়। কিটোকোনাজলটা হ্যাঁ ডেন্সেল নামে পাওয়া যায়, বা কিটোকন শ্যাম্পু পাওয়া যায়। জি টার্বিনাফিন ক্রিম অ্যান্টিফাঙ্গাল, টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল। আমরা যা পড়ছি এখন সব টপিক্যাল পড়বো। টপিক্যাল মানে যেগুলা বাহ্যিক ভাবে যেগুলা স্কিনে বা ইউজ করা হয়। অ্যান্টিফাঙ্গাল মানে হচ্ছে ফাঙ্গাল ডিজিজ আছে না, ফাঙ্গাস দিয়ে ছত্রাক জাতীয় রোগ যেগুলো হয়, যেমন বাংলাতে আমরা দাঁত বলি, অথবা টিনিয়া বলি। টিনিয়া নাম শুনছি না? টিনিয়া কর্পোরিস, টিনিয়া পেডিস বা পা আঙ্গুলের, ওগুলো হচ্ছে আলাদা। আপনার তো মেডিসিন আলাদা টপিক আছে, যেগুলা কিছু ফাঙ্গাস ডিজিজ এগুলোকে আমরা বলি, যেমন শরীরের মধ্যে হয়। হ্যাঁ তারপরে বেশিরভাগ হয় দুই পায়ের ওখানে হয়, মাঝখানে হয়, তারপর আপনার দুই আঙ্গুলের মাঝখানে হয়। কিন্তু পানি যদি বেশিক্ষণ লেগে থাকে ওই সব জায়গাগুলোতে, যেসব জায়গাগুলোতে পানি একটু মানে লেগে থাকে সবসময়, এইসব জায়গাগুলোতে ফাঙ্গাল ডিজিজ গুলো হয়, ছত্রাক জাতীয় রোগ আর কি মোট কথা। দাঁত, শরীরে, এগুলো আমরা সবাই কি করেছি, এগুলো হচ্ছে ফাঙ্গাল ডিজিজ। তাহলে ওগুলোর বিরুদ্ধে যেগুলো আমরা ব্যবহার করবো ওগুলো হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল। না ফাঙ্গাস তো আছে না। তারপর হচ্ছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল। টপিক্যাল স্টেরয়েড কি কি আছে? টপিক্যাল স্টেরয়েড কি আছে বলেন, কয়েকটা নাম বলেন, শুধু কয়েকটা নাম বললে হবে। বিটামিথাসন, বিটা মেসন নাম পাওয়া যায়, বিটা মিথাসন। তারপরে অয়েন্টমেন্ট, বিটামিথাসন অয়েন্টমেন্ট। তারপর ক্লোবিটাসল, এগুলো কমনলি পাওয়া যায়। ক্লোবিটাসল কি নামে পাওয়া যায়? ডার্মাসল নামে পাওয়া যায়, ভিটামিন নামে পাওয়া যায়। তারপরে হচ্ছে আপনার হাইড্রোকর্টিসন, এগুলো কমনলি ইউজ করা, এগুলো হচ্ছে স্টেরয়েড। স্টেরয়েড মানে হচ্ছে একটা গ্রুপের ড্রাগ, যেগুলো হচ্ছে আপনার মানে ইনফ্লামেশন যদি হয় কোথাও, ইনফ্লামেশন বলতে প্রদাহ পড়েছেন না? প্রদাহ, ইনফ্লামেশন, প্রদাহ পড়া হয়েছে নিশ্চয়ই। প্রদাহ হলে তখন আমরা প্রথম স্টেরয়েড ব্যবহার করি না, কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে প্রথম স্টেরয়েড দিয়ে দেয়, কিন্তু বেশিরভাগ ডিজিজে স্টেরয়েড আমরা সহজে দেই না। স্টেরয়েড গুলা সহজে দেয় না, স্টেরয়েড গুলা মানে টপিক্যাল স্টেরয়েড গুলা যে কোনো ডিজিজে দেওয়া যায়, স্কিনের ডিজিজ গুলাতে দেওয়া যায়। হাইড্রোকর্টিসন, হ্যাঁ ওগুলো টপিক্যালে পাওয়া যায়, ওরাল ফর্মও পাওয়া যায় হাইড্রোকর্টিসন। স্টেরয়েড মানে হচ্ছে সহজে মনে রাখেন অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। অ্যান্টি ইনফ্লামেটরি মানে অ্যান্টি কি, অ্যান্টি মানে কি বিরুদ্ধে, তাহলে ইনফ্লামেটরি মানে প্রদাহ যদি হয়। হ্যাঁ ইনফেকশন না, ইনফেকশন ভিন্ন জিনিস, ইনফ্লামেশন ভিন্ন জিনিস। ইনফেকশন হলে ইনফ্লামেশন হতে পারে, কিন্তু ইনফ্লামেশন মানে হচ্ছে প্রদাহ, বাংলাতে মনে রাখেন প্রদাহ। ইনফেকশন হলে প্রদাহ হয়, কিন্তু ইনফ্লামেশন মানে হচ্ছে প্রদাহ। ইনফ্লামেশন মানে হচ্ছে মানে কোনো একটা জায়গায় যদি আপনার কেটে যায়, কয়েকটা সাইন থাকলে এগুলাকে আমরা কি বলি, কয়েকটা চিহ্ন থাকলে আমরা ওগুলাকে ইনফ্লামেশন বলি। একটা হচ্ছে যেমন ওই জায়গাটা কি হয়ে যায়, ব্যথা হয় না, পেইন হয় না, কোথাও কেটে গেলে পেইন হবে। তারপর ওই জায়গাটা কি হবে, লাল হয়ে যাবে, ওই জায়গায় টেম্পারেচারটা বেড়ে যাবে, ওই জায়গায় একটু ফুলে যাবে। এই কয়েকটা জিনিস থাকলে কোনো যে কোনো জায়গার মধ্যে এই কয়েকটা জিনিস থাকলে আমরা ওইটাকে বলি ইনফ্লামেশন বলি। তো এটা ইনফেকশন দিয়ে হতে পারে, কোনো একটা ভাইরাস দিয়ে হতে পারে, ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, বা এমনিতে কেটে গেছে হতে পারে। তো এই অ্যান্টি ইনফ্লামেটরি স্টেরয়েড গুলো হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি। একটা হচ্ছে এখানে একটা টপিক হচ্ছে টপিক্যাল স্টেরয়েড আর অ্যান্টি ফাঙ্গাল কম্বিনেশনে পাওয়া যায়। আমরা যে বললাম ফাঙ্গাস ডিজিজ গুলা যেগুলো পড়ছিলাম একটু আগে, বলছিলাম যে ছত্রাক জাতীয় যে রোগগুলা, ওই রোগগুলাতে অনেক সময় ছত্রাক জাতীয় রোগীতে কি ইউজ করব, অ্যান্টি ফাঙ্গাল ইউজ করব। অনেক সময় অ্যান্টি ফাঙ্গাল আর স্টেরয়েড একসাথে ইউজ করা হয়, তাহলে ভালো ফলাফল ভালো পাওয়া যায়। টপিক্যাল
অ্যান্টি ফাঙ্গাল, এগুলো ফাঙ্গাল ডিজিজ এগুলো ইউজ করা হয় যখন অ্যান্টি ফাঙ্গালের কাজ হচ্ছে না, শুধু শুধু অ্যান্টি ফাঙ্গালের কাজ হচ্ছে না, তখন আমরা সাথে কি কম্বিনেশনে যাই, টপিক্যাল অ্যান্টি ফাঙ্গাল প্লাস টপিক্যাল স্টেরয়েড, মানে দুইটা একসাথে অ্যান্টি ফাঙ্গাল আর স্টেরয়েড দুইটা একসাথে মিক্স করে অনেকগুলো অয়েন্টমেন্ট পাওয়া যায়। বোঝা যাচ্ছে কথা পিছনে পিছনে বুঝতে পারছেন? মানে একটা আছে অ্যান্টি ফাঙ্গাল আমরা কখন দিব, ফাঙ্গাস ডিজিজ আমরা ফাঙ্গাল ইনফেকশন আমরা অ্যান্টি ফাঙ্গাল দেব। তো অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন গুলা অ্যান্টি ফাঙ্গাসে যায় না সহজে, তখন আমরা সাথে স্টেরয়েড যেগুলোর সাথে মিক্স করা ওগুলা ইউজ করি। তাহলে এরকম কি কি ওষুধ আছে, যেমন ফানজিডাল এইচসি, নাম শুনেছেন না সবাই? ফানজিডাল হচ্ছে এখানে কি থাকে আর এইচসি, মানে এখানে মিকুনাজল আছে, মিকুনাজল মানে তো বুঝছেন যেগুলো অ্যান্টি ফাঙ্গাল আমরা একটু আগে বললাম, মিকুনাজল পড়লাম না অ্যান্টি ফাঙ্গালের মধ্যে, মিকুনাজল আছে প্লাস এইচসি মানে হচ্ছে হাইড্রোকর্টিসন, মানে দুইটা মিক্সড করা একসাথে, এটা হচ্ছে ফানজিডাল এইচসি ক্রিম পাওয়া যায়। তারপর ডার্মাসিম পাওয়া যায়, ডার্মাসিম এগুলো হচ্ছে, তারপর আরেকটা হচ্ছে কমন পেভিসন, সবাই নাম শুনেছেন পেভিসন, ঠিক আছে পেভিসন, এটাও কি হ্যাঁ ডার্মাসিম, জি এইচসি এইচসি পেভিসন, পেভিসন দেখা লাগবে লিখেন পেভিসন, পেভিসনটা হচ্ছে এটাও কি, এটাও স্টেরয়েড আছে এখানে, আবার অ্যান্টি ফাঙ্গাল আছে। এগুলো হচ্ছে কখন কখন ইউজ করি, কম্বিনেশন গুলো কখন ইউজ করি, যখন আমাদের একটা দিকে কাজ হচ্ছে না, হ্যাঁ একটা দিকে কাজ, আবার ডাবল দিব না কিন্তু দিব একটাই, কিন্তু যদি অ্যান্টি ফাঙ্গাল দিয়ে যদি কখনো কাজ না হয় তখন আমরা কম্বিনেশন গুলো ইউজ করি। ডার্মাসিম পেভিসন, মিকুনাজল থাকে, এগুলো আসবে না, বলে রাখলাম আর কি আপনাদের, কি কম্বিনেশন পাওয়া যায় এগুলো জিজ্ঞেস করবেন কি থাকে, কিন্তু ছোট করে লেখা থাকে এগুলোতে। ফানজিডাল এইচসি তে মিকুনাজল থাকে আর হাইড্রোকর্টিসন, এইচসি মানে হাইড্রোকর্টিসন থাকে। এগুলো হচ্ছে কম্বিনেশন, মানে অ্যান্টি ফাঙ্গাল আর স্টেরয়েডের কম্বিনেশন। অ্যান্টি স্ক্যাবিজ ড্রাগ কি কি আছে? অ্যান্টি স্ক্যাবিস, এসসিএ, এটা অর্থটা কি? স্ক্যাবিস একটা রোগ, অর্থ না। স্ক্যাবিস নাম শুনেননি? এটা খুসপাচরা বলে আর কি বাংলাতে, খুসপাচরা রোগ নাম শুনছেন না বাংলাতে? খুসপাচরা রোগ বলে, খুসপাচরা রোগ ওই যে মাইকে, হ্যাঁ না না পচা না, আমরা আসতেছি ওগুলা হচ্ছে আসলে মানে মেডিসিনে পড়বেন স্ক্যাবিস কি, স্ক্যাবিস রোগ কি আছে, মানে এটা হচ্ছে চুলকানি একটা লক্ষণ, কিন্তু ওগুলাকে বাংলাতে বলা হয় খুসপাচরা, মানে শরীরে চুলকানি হবে, গুটি গুটি ইয়ে হবে, রাতে বেশি চুলকাবে, এগুলো হচ্ছে কিছু লক্ষণ আর কি। স্ক্যাবিস একটা রোগ, হ্যাঁ না পুজ পুজ প্রথম বের হয় না, যখন ইনফেকশন হয়ে যায় তখন পুজ বের হয়। স্ক্যাবিস হচ্ছে একটা রোগ, তার মানে স্ক্যাবিসের বিরুদ্ধে যে ড্রাগগুলো ইউজ করবো এগুলোকে আমরা বলবো অ্যান্টি স্ক্যাবিস ড্রাগ, ঠিক আছে? আপনার স্ক্যাবিস টপিক পড়ানি, মেডিসিন শুরু হয়নি না? মেডিসিন পড়ানোর সময় এগুলো টপিক আছে আপনাদের, স্ক্যাবিস কি, তখন এগুলো মেডিসিনে স্ক্যাবিস রোগ সম্পর্কে সবকিছু পড়াবে। আচ্ছা আমরা শুধু ড্রাগস পড়ছি, ফার্মাকোলজি টপিকে পড়ছি, কিন্তু স্ক্যাবিস মনে রাখেন, স্ক্যাবিস হচ্ছে একটা রোগ, বাংলাতে এটাকে বলা হয় খুসপাচরা বলা হয়, মানে এখানে চুলকানি হবে সারা শরীরে, বিশেষ করে রাতে বেশি চুলকাবে, যারা মেসে থাকে অথবা কনজেস্টেড জায়গায় যারা থাকে একসাথে অনেক মানুষ, তাদের রোগ বেশি হয়, বাচ্চাদের হয়, যারা বাচ্চারা একসাথে স্কুল মাদ্রাসায় যারা পড়ে একসাথে থাকলে হতে পারে। ওগুলো হচ্ছে খুসপাচরা আর কি, চুলকায়, শরীরে চুলকাবে, তারপর ছোট ছোট গুটি দেখা যাবে,
এটাকে এরকম, এটাকে বলবো স্ক্যাবিজ রোগ বলবো, খুশপাচড়া। তো অ্যান্টি স্ক্যাবিজ রোগের ড্রাগ কি কি আছে? লরিক্স ক্রিম, কেউ ইউজ করছেন? লরিক্স ক্রিম, হ্যাঁ ওইটা কে ইউজ করছেন? কে ইউজ করছেন? কি জন্য ইউজ করছিলেন? হ্যাঁ, তো ওইটাই হচ্ছে স্ক্যাবিস। ওইটা হয়তো আপনারটা কি হয়েছিল জানি না, কিন্তু এরকম যদি হয়ে থাকে স্ক্যাবিস হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এটা হচ্ছে খুশপাচড়া আর কি, চুলকানি হবে, গুটি গুটি দেখা দিবে, এরকম এটাকে স্ক্যাবিস বলে। তাহলে এটা কি একবারে না দুইবার দেয় স্যার? এটা আমার মনে হয় এটা ভিন্ন, এক একজন এক নিয়ম বলে। তবে প্রথম সপ্তাহে সারা শরীর লাগাবেন মুখ বাদে, তারপর আবার এক সপ্তাহ পরে লাগাবেন দুইবার, এরকম করে আর কি। তাহলে পারমিথ্রিন 5%, এটা জেনেরিক নেম। পারমিথ্রিন 5%, বা এটা ট্রেড নেম হচ্ছে লরিক্স প্লাস। হ্যাঁ ঠিক আছে, এটাই মেইন ড্রাগ, একটা ড্রাগই সবাই ইউজ করে। আরেকটা হচ্ছে বেনজাইল বেনজোয়েট, বেনজাইল বেনজোয়েট ক্রিম পাওয়া যায় মনে হয়। আরেকটা হচ্ছে আইভারমেকটিন। এগুলো হচ্ছে অ্যান্টি স্ক্যাবিজ ড্রাগস। জি, ট্রেড নেম। আইভারমেকটিন, IVER, আইভারমেকটিন। এগুলো আমরা এই তিনটা ড্রাগই বেশি বেশি ইউজ হয়, সবচেয়ে বেশি ওই একটা ড্রাগই ইউজ হয়, একটা ড্রাগই বেশি ইউজ হয়। পারমিথ্রিন 5%, 5%। তারপর হচ্ছে আইভারমেকটিন, এটা ট্যাবলেট পাওয়া যায়, এটা লোশন সম্ভবত, এটা ট্যাবলেট ফর্মে। এটা হচ্ছে যদি ইনফেকশন হয়ে যায়, চুলকাতে ইনফেকশন হয়ে যায়, তখন এই আইভারমেকটিন ইউজ করি। কিন্তু এমনিতে যদি অ্যান্টি স্ক্যাবিজ ড্রাগস একটার নাম বলতে বলে, তাহলে পারমিথ্রিন 5%। না, চুলকানি আপনার যদি ইনফেকশন হয়ে যায়, চুলকাতে সব চুলকানি কি ইনফেকশন হয়? যদি ইনফেকশন হয়ে যায়, পুজ জমে, তখন আইভারমেকটিন দেয় আর কি। ড্রাগস ফর অ্যাকনি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকনি মানে কি? ব্রণ। হ্যাঁ, কোথায় কোথায় হয়? আর জি, হ্যাঁ তাহলে সবাই ঠিক আছে। ড্রাগস ফর অ্যাকনি, অ্যাকনি মানে হচ্ছে ব্রণ, যেগুলা এটা মুখে হতে পারে, অন্য জায়গায় হতে পারে। তবে সবচেয়ে বেশি জায়গা হচ্ছে একটা মুখে হয়, আরেকটা হচ্ছে মানে চেস্টে হয় অনেক। চেস্টে মানে চেস্টে গেলাম ফিমেলদের কম হয়, মেলদের বেশি হয় আর কি। বিশেষ করে চেস্টে, মুখে তো সবার মেল ফিমেল দুজনের হয়, কিন্তু চেস্টে বেশিরভাগই দেখা যায় ছেলেদের হয়, বা পিছনে চেস্টে এন্ড ব্যাকে বেশি বেশি হয়। এগুলোকে বলে অ্যাকনি ভালগারিস বলে। অ্যাকনি মানে যে মুখে হবে এরকম না, তার মানে একটা ধারণা আজকে আমরা বুঝলাম। অ্যাকনি তো মুখে তো হবেই, অন্য জায়গায় হতে পারে, বেশিরভাগ হয় মুখে হয়, আর মানে বুকে পিঠে হয়। ড্রাগস ফর অ্যাকনি কি আছে? অ্যাকনি যদি একটা পেশেন্ট নিয়ে আসে, তাহলে প্রথম আমরা তাকে বলবো যে পুষ্টিকর খাবার খাবে, ঠিক আছে, ঘুম ঠিক করবে, নিয়মিত ঘুমাবে, রাত জাগবে না। তারপর হচ্ছে এগুলো হচ্ছে কিছু জেনারেল, পানি খাবে, হ্যাঁ, খুব বেশি দিনে কয়েকবার 5-6 বার মুখ ধোবে ভালো একটা ফেস ওয়াশ দিয়ে। হ্যাঁ, ভালো একটা ফেস, একনি বার কিছু সাবান পাওয়া যায়, একনি বার নামে পাওয়া যায়, একনি বার। হ্যাঁ, তাকে ভালো একটা ফেস ওয়াশ দিতে হবে প্রথমে, সাবান ইউজ করবে না। একনি থাকলে সাবান ইউজ করবে না, একনি বার নামে কিছু, আরো 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 সাবান পাওয়া যায়, একনি বার। তারপর আপনার ইয়ে পাওয়া যায় ডব সাবান, ডবটা ভালো, ডব বা ডাব যেটা বললে হলো। তো ডব সাবানটা ইউজ করা হয়। আপনার ইয়ে পাওয়া যায়, ফেস ওয়াশ পাওয়া যায়। মানে তার মানে মোট কথা হচ্ছে আমরা একটা ভালো একটা তাকে ফেস ওয়াশ ইউজ করতে বলবো, 1 নাম্বার। এটা হচ্ছে হ্যাঁ সাবান বা ফেস ওয়াশ, একনি বার, এটা একনির জন্য আলাদা করে ইয়ে করছে, কিন্তু নর্মাল সাবান
ইউজ করবে না। তারপরে হচ্ছে আপনার তাকে তখন আমরা মানে তাকে বলবো যে এগুলা এটা দিয়ে ডেইলি কমপক্ষে 3-4 বার হলেও কি সে মানে মুখ ধুয়ে ফেলবে, বাইরে থেকে এসে মুখ ধুয়ে ফেলবে। এগুলো হচ্ছে কিছু জেনারেল মেজার। আরেকটা হচ্ছে ড্রাগস এর জন্য আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি, যেমন ডক্সিসাইক্লিন ইউজ করি। ডক্সিসাইক্লিন বা ডক্সিক্যাপ নামে পাওয়া যায়। হ্যাঁ, ডক্সিক্যাপ, ডক্সিসাইক্লিন এই অ্যান্টিবায়োটিক দেব, অথবা ইরিথ্রোমাইসিন। সরি, ইরিথ্রোমাইসিন না, এরিথ্রোমাইসিন দেওয়া হয়, এজিথ্রোমাইসিন দেওয়া হয়, সবই দেওয়া যায়, কিন্তু এগুলো বেশি ইউজ হয়। কিন্তু আমরা এটা দেই না, কারণ ডক্সিক্যাপ খুব কম দাম, কিন্তু এজিথ্রোমাইসিনের দাম বেশি। সবাই তো, এবং এটা লম্বা সময় ধরে খেতে হয়, 3 মাস খেতে হয়। হ্যাঁ, তো 3 মাস তো একটা দেখা যায় এজিথ্রোমাইসিনের দাম, একটা দাম 35 টাকা করে, তাহলে তো সবাই তো আর বেয়ার করতে পারবে না। তো এজিথ্রোমাইসিন হচ্ছে দেওয়া, এজিথ্রোমাইসিনও দেওয়া হয়। সপ্তাহে 3টা করে খাবে, সপ্তাহে 3টা করে খাবে, 3 মাস খাবে। জি হ্যাঁ, একজন 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 বলেন, সবাই বলে। প্রথমটা বলুন, ডক্সিসাইক্লিন এটা কিভাবে খেতে হয়? ডক্সিক্যাপ নাম পাওয়া যায়, ঠিক আছে। সপ্তাহে কয়টা করে খাবে? 3টা করে খাবে, 3 মাস খাবে। বুঝেছেন? বাদ, হ্যাঁ, একদিন পর পর খেতে পারেন, বা সপ্তাহে 3 দিন, একটানা 3 দিন, এরপরে সপ্তাহে একটানা 3 দিন, এরকম করে খাওয়া যায়। তাহলে অ্যান্টিবায়োটিক দেব। আরেকটা হচ্ছে জি, কোনটা? এজিথ্রোমাইসিন? হ্যাঁ, এজিথ্রোমাইসিন ডেইলি একবার, এটা ডাবল ডোজ না। এজিথ্রোমাইসিন একবার খাবে। ক্লিন ফেস জেল পাওয়া যায়, এটাতে ট্রেটিনিয়ন পাওয়া যায়। এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে ট্রেড নেম, এটা হচ্ছে ট্রেটিনিয়ন। এটা হচ্ছে একনির প্রধান ড্রাগ হচ্ছে এটা, ট্রেটিনিয়ন, ঠিক আছে। এই ক্লিন ফেস জেলটাই ভালো কাজ করে। ক্লিন ফেস জেল পেশেন্ট রাতে দিবে, ঠিক আছে। রাতে সবসময় ভালো করে মুখ হাত ধুয়ে সবসময় রাতে ইউজ করবে ক্লিন ফেস জেল একবার। জেনারিক নেম, এটা হচ্ছে ট্রেড নেম, ক্লিন ফেস জেল, ঠিক আছে। অথবা ইরোমাইসিন লোশন নাম, ইরোমাইসিন লোশন পাওয়া যায়, ইরোমাইসিন লোশন, ঠিক আছে। ইরোমাইসিন লোশন, যেগুলা ইরোমাইসিন তাদের পিঠে হয় একনি, তো তারা এগুলো দিতে পারেন। জেলটা তো সবসময় ইয়ে করা যায় না, ইরোমাইসিন লোশনটা ইউজ করতে পারেন। এগুলো হচ্ছে বেশিরভাগ ইউজ করা হয়, কম বেশি এরকম। একটি বার কিন্তু ড্রাগস না, এটা আমি এখানে লেখা ঠিক হয়নি, এটা সাবানের নাম লিখতে গিয়ে, এটা ড্রাগস না। ড্রাগস হচ্ছে বাকিগুলা, এগুলো হচ্ছে ড্রাগস। এটা তো বার মানে সোপ আর কি, সাবান। তাহলে এটা হচ্ছে, এগুলো হচ্ছে একনির জন্য কমনলি ইউজ করা হয়। আচ্ছা, আরো আছে। কি নাম? এলিমেন্ট প্লাস, এটা ট্রেড নেমটা, এটা তো ট্রেড নেম, জেনারিক নেমটা জানলে ভালোই তো। নিচে লেখা আছে, নিচে দেখবেন আর কি, ইয়ে থাকবে আর কি, হয়তো বা এটা হয়তো সম্ভবত পারমেথ্রিন বা এরকম, বা ইরিথ্রোমাইসিন কিছু একটা হতে পারে। তাহলে হচ্ছে অ্যান্টিসেপটিক্স এন্ড ডিসইনফেক্টেন্ট, এগুলো একই টার্ম, ডিসইনফেক্টেন্ট। অ্যান্টিসেপটিক্স মানে কি? জীবাণুনাশক। হ্যাঁ, জীবাণুনাশক, গুড। ডিসইনফেক্টেন্ট, এগুলো হচ্ছে, ডিসইনফেক্টেন্ট মানে যেগুলো কি ইনফেকশনের বিরুদ্ধে যেগুলো কাজ করে, ডিসইনফেক্টেন্ট, একই শব্দ, প্রায় কাছাকাছি। অ্যান্টিসেপটিক্স মানে হচ্ছে জীবাণু নাশক, এবং এটা হচ্ছে আবার যেটা বাহ্যিকভাবে এগুলো কিন্তু খাওয়া যায় না, কিন্তু এগুলো আবার কেউ খেয়ে ফেললে কিন্তু আবার সমস্যা হবে। এগুলো তাহলে বাইরে এক্সটার্নাল পারপাসে ইউজ হয়। এক্সটার্নাল পারপাস মানে বাইরে, বডির বাইরে ব্যবহার করা হয় আর কি, চামড়ায় বাইরে ব্যবহার করা হয় আর কি।
কি কি আছে সবাই জানি না আমরা? হ্যাঁ ওগুলো আছে, কিন্তু যখন আমরা স্যার এগুলার ট্রেড নেম জেনেরিক নেম কেউ বলতে পারবেন? ক্লোরহেক্সিডিন, ক্লোরহেক্সিডিন, হেক্সিসোল আছে না, ক্লোরহেক্সিডিন। তারপরে পভিডন আয়োডিন, নাম শুনছেন? বায়োডিন, এগুলো সব অ্যান্টিসেপটিক, কিন্তু সবাই জানেন এগুলা। পভিডন আয়োডিন কি কাজে ব্যবহার করা হয়? বায়োডিন ড্রেসিং এ, হ্যাঁ, বা হিপ বাতের জন্য ব্যবহার করা হয় পভিডন আয়োডিন। আর কি পাওয়া যায়? আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটা একটা একটা সলিউশন আর কি, অ্যালকোহল জাতীয় আর কি, আইসোপ্রোপাইল অ্যালকোহল নাম আর কি, জেনেরিক নেম। আরেকটা হচ্ছে আপনার কিছু ডিসইনফেক্টেন্ট, যেমন কি কি পাওয়া যায় আরো? ডেটল, জি ওগুলা তো সব টপিক্যাল, সব এগুলো খাই না কখন, খেলে খেলে মরে যাবে। পভিডন আয়োডিন, ক্লোরহেক্সিডিন, আইসোপ্রোপাইল অ্যালকোহল। আর ডিসইনফেক্টেন্ট কি কি আছে? স্যাভলন, ডেটল, এগুলো তো সবাই জানেন। ক্লোরিন, ক্লোরিন দিয়ে ডিসইনফেক্টেন্ট করা হয়। ক্লোরিন দিয়ে কি ডিসইনফেক্টেন্ট করা হয় বলেন তো? পানি পানি পানি। তো মেইনলি হচ্ছে আমরা এগুলা মেইনলি ইউজ করি। ক্লোরহেক্সিডিন, এই তিনটা হচ্ছে মেইনলি, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয় সার্জিক্যাল ডিপার্টমেন্টে, বেশি ইউজ হয় যখন অপারেশনের আগে ওয়াশ দেয়, অ্যান্টিসেপটিক যাতে কোনো জীবাণু না থাকে, তখন জীবাণুনাশক হিসেবে এগুলা বেশি, বা ড্রেসিং এর ক্ষেত্রে এগুলা দেখবেন তো বেশি ইউজ হয়, কারো যদি সিজার করে থাকে, বা পভিডন আয়োডিন, ক্লোরহেক্সিডিন এগুলা, হ্যাঁ ওগুলো ওয়াশের জন্য বেশি, অ্যান্টিসেপটিক গুলো বেশি ইউজ করা হয়। এই হচ্ছে কমন গুলা, ঠিক আছে। মোটামুটি আমাদের আজকের এই পর্যন্ত। হ্যাঁ বায়োডিন, বায়োডিন এটাই মাউথ ওয়াশও পাওয়া যায়। কোনটা? ডিসইনফেক্টেন্ট, ডিস মানে কি? মানে বিরুদ্ধে আর কি, বা বলতে পারেন ইনফেক্টেন্ট মানে ইনফেকশনের বিরুদ্ধে যেগুলা ডিসইনফেক্টেন্ট। হ্যাঁ 1% সম্ভবত ওরাল, 10% হচ্ছে স্কিনের, আর যেটা 5% অয়েন্টমেন্ট ওটা হচ্ছে সম্ভবত। জি অয়েন্টমেন্টটা আমি দেখিনি, আমি অয়েন্টমেন্টটা আমি এখনো দেখিনি, অয়েন্টমেন্ট ইউজ করতে দেখিনি এখনো, কিন্তু মাউথ ওয়াশটা আর এমনি সলিউশনটা বেশি ইউজ করা হয়। কোনটার? হ্যাঁ কোনটার? সাইড ইফেক্ট সব ড্রাগের আছে, এমন কোনো ড্রাগ নাই যেটার কোনো সাইড ইফেক্ট নাই, কিন্তু আমরা কখন ইউজ করি? রিস্ক বেনিফিট রেশিও একটা কথা আছে, রিস্ক বেনিফিট রেশিও মানে লাভ ক্ষতি হিসাব করে এই ড্রাগ গুলাই করা হয়েছে, দেখা যাচ্ছে বেশি লাভ হয়, এজন্য ড্রাগ কিন্তু ইউজ করা হয়। কোশ্চেন আছে কারো? আমরা যা পড়েছি কোন কোশ্চেন আছে? বুঝতে বা সমস্যা হয়েছে? কোন ড্রাগস? জি না, টপিক্যাল সব তো টপিক্যালি করা হয়নি। হ্যাঁ টপিক্যাল যেগুলো আমরা বলে দিছি, যেগুলো টপিক্যাল অ্যান্টিবায়োটিক, টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল, এগুলো তো আমরা বলে দিছি। জি 3 মাস খেতে বলে অনেকে। কোন কোশ্চেন আছে? ঠিক আছে।
আমি কেমন করবো আমি আবো না বাজারের বদ্দা